ভেঙে গেল প্রতি বছরই ভাঙে চেয়ারম্যান আবো চেয়ারম্যান খবরই নয় না চেয়ারম্যান পাবো কোনি চেয়ারম্যান আবো চেয়ারম্যানের পেট মুড়া করে গো যা পাই চেয়ারম্যানই খায় গরিব মেসের কি কি করবো এখন করলে ঘর দোয়ার তোর মুখে নাই পয়সা নাই কি করবো বছর বাড়ি ঘর ভাঙ্গে আমাদের থাকার জায়গা নাই কে এখন মাসের বাড়িতে বর্তমানে ঘর তুলে রয়েছি এই যে প্রতি বছর ভাঙতেছে সরকার দেখে না মেম্বার চেয়ারম্যানও দেখে না কেউ আমাদের সাহায্য করে না কেউ দেখে না আমরা এখন কি করবো দিশা পাই না বড় চিন্তায় আছি একবার ভাঙ্গি একবার তুলি এখান থেকে আরেকখানে নেই এইভাবে সরাই সরাই আমাদের দিন এইভাবে চলতেছে যাইতেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে আমাদের দেহার মতো আমাদের কিছু নাই আমরা নদীর কাছে থাকি আমাদের কেউ মেম্বার চেয়ারম্যান খোঁজ খবর নাই আমাদের জায়গা নাই বাসা নাই আমরা দিন রোজগার করে দিন খাই আমরা এক জায়গা থেকে ব্যাংকে আরেক জায়গায় অবস্থা রয়েছি আমাদের টাকা নাই পয়সা নাই আমাদের কেউ খোঁজ খবর নেয় না তাহলে সরকার যেন আমাদের একটু দেখা সাক্ষাৎ করে একটু যেন আমরা কোন হালে থাকি একটু যেন নজর রাখে ঘরে একবার ভাঙ্গি একবার তুলি এই নদীর কাছারে থেকে এক কাছারে থেকে আর একটু ফাঁকে তুলি আবার হেনেও ভেঙে যায় আবার হেনে থেকে আবার আরেক জায়গায় বর্তমান আমরা অবস্থা রয়েছি। বলগেট একটা বিশাল আকারে বলগেট যখন যায় তখন পানির স্রোতটা কিন্তু নড়াচড়া করে আর নড়াচড়ার করার পরে কিন্তু পাড়ে এসে বাড়ি লাগে কিছুটা হলেও প্রভাব পড়ে। তো সব মিলেই আমাদের গ্রামের মানুষ বা বিশেষ করে যারা নদী পাড়ে বাস করতেছে খুবই কঠিন এবং অসহায়ভাবে জীবনযাপন করছে এবং রাত্রে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের ভয় লাগে কখন নদীর কবলে পড়ে বাড়িঘর ভেসে যাওয়ার সাথে মানুষেরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই নদীর দক্ষিণ সাইডে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং উত্তর সাইডে রয়েছে একটি কলেজ। এই নদীটি যদি ভেঙে যায় হালকা রয়েছে পাড় রয়েছে প্রচুর ভাঙ্গনের সৃষ্টি হয়েছে আর এই ভাঙ্গনের ফলে আমাদের এই নদীর বাঁধ ভাঙ্গার ফলে কিন্তু পুরো আমাদের কালেহাতি উপজেলায় প্রভাব পড়ে এবং বর্তমান সময়ে যে রুয়া চাষ করা হচ্ছে এই নদী ভাঙ্গার ফলে বা এই পাড়টি ভেঙে গেলেই এই সমস্ত মানে রুয়া চাষের যে জমি রয়েছে প্রভাব পড়বে। বিশেষ করে আমাদের নদীর পাড়ে যে বাড়িগুলো হয়েছে সবাই আমরা দরিদ্র অসহায় এবং নদীর পাড়ে থাকা বাড়িগুলো যদি এভাবে ভেঙে যায় আমাদের আস্থায় দাঁড়াতে হবে।